নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চারটি বিশাল ঘোষণা মোদি এবং মমতার তরফ থেকে। এই মুহূর্তে চারটি বিশাল বড় ঘোষণা। মাথা পিছু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, মানে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 7,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 7,000 টাকা। সঙ্গে কিন্তু ফ্রিতে রেশন পাবেন, 26 কেজি করে রেশন পাবেন। আপনারা কি পাবেন, আটা পাবেন না চাল পাবেন, সেটা কিন্তু আপনাদের বিনামূল্যেই দেওয়া হবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের তো প্রত্যেকেরই রেশন কার্ড রয়েছে, তার জন্য রয়েছে আপনাদের জন্য বিরাট বড় খুশির সংবাদ। তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ নিয়ে এই মুহূর্তে দারুণ খুশির খবর রয়েছে। আজকে কিন্তু চারটি বিশাল ঘোষণা রয়েছে। এই ঘোষণার ফলে ভোটের আগেই জানলে চমকে উঠতে বাধ্য আপনি। ভোটের আগেই জানলে কিন্তু এই চারটি আপডেট চমকে উঠতে বাধ্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আপনাদের দেখাতে চলেছি, এই যে আপডেটটি হয়তো আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে নিয়েছেন, তবুও কিন্তু আপনাদের আরেকবার জানিয়ে রাখি, আপনারা এবার যে 2026 থেকে নতুন করে যে রেশন পাবেন সেটা কিন্তু বিরাট বড় পরিবর্তন করা হয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই আপডেটটিও জানুন, না হলে কিন্তু আপনাদের রেশন ডিলার নতুন নিয়মের অনুযায়ী থেকেও আপনাদের কম মাল দিতে পারে বা রেশন দ্রব্য দিতে পারে। তাই এই আপডেটটি জেনে রাখা অত্যন্ত জরুরি। তো চলুন দেখে নিচ্ছি। প্রথমেই বলা হয়েছে আগামী জানুয়ারি 2026 থেকে এনএফএসএ কার্ডের প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ, এখানে কিন্তু নতুন বছরের যে খাদ্যশস্য পরিমাণ দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু এনএফএসএ কার্ড অর্থাৎ কেন্দ্র সরকারের কার্ডগুলিতে বিরাট বড় কিন্তু পরিবর্তন রয়েছে। তো কোন কার্ডে কিরকম মাল দেবে এক নজরে আমরা ছোট্ট করে জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কি অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড আছে, তাহলে আপনাদেরকে কিরকমটা মাল দেওয়া হবে 2026 জানুয়ারি থেকে। দেখুন, খাদ্য সামগ্রী চাল, আটা, গম এরকম কিন্তু দেওয়া রয়েছে। আর আমরা জানি রেশন কিন্তু আমাদেরকে আটা এবং চাল এরকম কিন্তু দিয়ে থাকে, গম কিন্তু রেশন দেয় না। তো বন্ধুরা দেখে নেব তারপরে পরিমাণ আর দর রয়েছে। আপনারা তো জানেন দর কিন্তু ফ্রিতেই, দাম কিন্তু নেয় না, ফ্রিতেই কিন্তু রেশন দেওয়া হয়। এইবার দেখে নেব চাল। প্রথমে রয়েছে চাল, কিন্তু আগে আমাদেরকে এই যে রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন AAY, এই রেশন কার্ডে প্রত্যেকটি ফ্যামিলিতে অর্থাৎ একটি কার্ড থাকলে যা মাল দিত সেরকমটাই কিন্তু দুটি কার্ড থাকলেও সেরকমই মাল দিত, অর্থাৎ বেশি কম কিন্তু মাল দিত না, একই রকমই মাল দিত। তো বন্ধুরা, এবার কিন্তু পরিবর্তন করে চাল কিন্তু করা হয়েছে 15 কেজি করে পরিবার পিছু। এর আগে কিন্তু আমরা কিন্তু পেতাম এই রেশন কার্ডে প্রত্যেকটি পরিবারে 21 কেজি করে চাল, এবার কিন্তু সেখানে 15 কেজি করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আটা দেওয়া হতো আগে 14টা করে, তো এখানে কিন্তু বলা হয়েছে এবার গম যদি আপনাদেরকে রেশন দিয়ে থাকে সেক্ষেত্রে 20 কেজি কিন্তু পরিবার পিছু আপনাদেরকে গম দেবে। আর গমের পরিবর্তে যদি আটা দেয় সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন 19 কেজি করে পরিবার পিছু কিন্তু আটা দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে রেশন কার্ডটিকে এখন কিন্তু বুঝতে পারছেন চালের পরিবর্তে গম কিন্তু বা আটা কিন্তু বেশি দেওয়া হবে। আপনারা বুঝতে পারলেন, একদম স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনাদের ফ্যামিলিতে যদি এই কার্ডটি থাকে তাহলে কিন্তু এরকম 2026 শুরুতেই কিন্তু পেতে থাকবেন। তো বন্ধুরা, তারপরে দেখে নেব আপনাদের ফ্যামিলিতে যদি, দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ফ্যামিলিতে যদি PHH রেশন কার্ড থাকে তাহলে আপনারা কীরকম খাদ্য সামগ্রী পাবেন। দেখুন, এই যে রেশন কার্ডটি রয়েছে, চাল কিন্তু দেওয়া হতো আগে 3 কেজি করে, এবার কিন্তু সেটা পরিবর্তন করে 2 কেজি করে কিন্তু করা হয়েছে, বুঝতে পারছেন। আর এটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হবে। তারপর দেখুন, আটা না হলে গম আপনাদের যেরকমটা ডিলার আপনাদের দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন করা হয়েছে। আগে 2 কেজি করে গম দেওয়া হতো, এবার কিন্তু 3 কেজি করে গম দেওয়া হবে। যদি গম রেশন দেয় তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যদি রেশন আটা দেয় তাহলে কিন্তু 2 কেজি 850 গ্রাম করে, অর্থাৎ 3টা আটার প্যাকেট আপনারা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। আগে আপনাদের 2টা দেওয়া হতো, এবার কিন্তু 3টা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন এই যে রেশন কার্ডটি রয়েছে PHH বা SPHH, সেম কিন্তু দুইটি রেশন কার্ডের ক্ষেত্রে যেরকমটা PHH রয়েছে SPHH কিন্তু সেম।
তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো রেশনের এই ছোট্ট আপডেটটি। এইবার 2 নম্বর আপডেটে চলে যাব, বিরাট বড় আপডেট, বিশাল বড় আপডেট। তো বন্ধুরা 2 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে। তো বন্ধুরা আপনারা তো জানেন, অনেকেই কিন্তু আপডেট শুনছেন 2026-এর ভোটের আগেই, অর্থাৎ বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তো এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্বক কিন্তু জানিয়ে দিয়েছে ভবিষ্যতে অনেক কিছু কিন্তু করবে, বা লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প সেই যে টাকা বাড়ানোর কথা সেটাও কিন্তু এখানে ইঙ্গিতের মধ্যেই রয়েছে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম, ইলেকশনের আগে করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বোঝা, ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। তো প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5 × 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছো, আর শিডিউল কাস্ট টাইপের এটা হবে 70,000 কোটি টাকা, 70,000 টাকা। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন। বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি, কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি। লক্ষ্মীর ভান্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মানুষ, মহিলা মা বোনেরা 2,21,00,000 পরিবারের সব মা বোনেরা পায় 25 থেকে একেবারে সারা জীবন। তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আর এটা বলার কারণ হচ্ছে রাজ্যে রয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচন মানেই মমতার ভোট। আর সেখান থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে যেমনটা 2021 সালে জিতেছিল এবারেও কিন্তু সেরকমটাই জিততে পারে, বা আপনাদের কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করাতে পারে। তো বন্ধুরা এই ছিল 2 নম্বর আপডেট। এবার চলে যাব 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটি খুবই দুর্দান্ত আপডেট, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের প্রত্যেকেরই কিন্তু 7,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে 3 নম্বর আপডেটে কিন্তু আমরা জানতে পারবো। তো বন্ধুরা 3 নম্বর আপডেটটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন। কোনো এক প্রশাসনিক সভা থেকে সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করিয়ে দেবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী PM কিষাণ যোজনার টাকা কিন্তু ইতিমধ্যেই 21তম ইনস্টলমেন্টের টাকা দিয়ে দিয়েছেন। এবার কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, সেই নিয়ে কিন্তু স্ট্যাটাসের বিরাট পরিবর্তন দিয়ে দিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2টি কৃষকের স্ট্যাটাস রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্ট পর্যায়ে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানে কিন্তু অ্যাকাউন্ট ভিলিট কিন্তু দেওয়া রয়েছে। আর অ্যাকাউন্ট ভিলিট মানেই কিন্তু আপনারা জানেন এটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে কিন্তু এই আপডেটটি চলে এসেছে। আপনারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। খুব শীঘ্রই এইবার নবান্নের সূত্রের খবর অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, আপনারা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের এই 5,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু এই 5,000 টাকা পেয়ে যাবেন। আর যে সমস্ত কৃষকের 1 একরের নিচে জমি রয়েছে তাদেরকে প্রত্যেককেই 1,000 টাকা করে বা 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাবেন। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু অনেকেই এবার 5,000 টাকা পাবেন। তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন PM মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য 21st
ইনস্টলমেন্ট টু মোর দেন, দেখতে পাচ্ছেন 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। ডেট কিন্তু দেখতে পাচ্ছেন 19 নভেম্বর 2025, টাইম কিন্তু 1টা নাগাদ। তো বন্ধুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু 21তম ইনস্টলমেন্টের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদেরকে দিয়ে দিয়েছেন। এইবার কিন্তু আবারও কিন্তু নতুন একটি ইনস্টলমেন্ট আসছে, অর্থাৎ 22 ইনস্টলমেন্ট, 22তম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটারও কিন্তু পিরিয়ড কিন্তু পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ ফার্মার বেনিফিটস এখানে কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চের মধ্যে কিন্তু আরেকটি পেমেন্ট আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে। মানে এটা কিন্তু ডিসেম্বর মাস চলছে আর আপনাদের কিন্তু পিরিয়ড বা সময়সীমা পড়ে গিয়েছে, আর সেই টাকাটি আপনাদের ভোটের আগেই কিন্তু দিয়ে দিবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 5,000 আর এখানে 2,000, টোটাল মিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই 7,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন আজকের আপডেটটি।